देर पहले आकर आईसी के साथ मीटिंग किया अलराजी। आप लोग कश्मीर को सीधा कर दिया, बंगाल को कृपा करके सीधा कर दो। ধরো নেই আইসি আইসি हाइपर बोतल भाई जिला कल के जगह बोतल आप लोग को यह खड़ा रखा है, यूज नहीं कर रहा है और हिंदू को खून कर रहा है, शेड्यूल कास्ट को खून कर दिया, लेडीज को 56 ইয়ার্স ওল্ড একটু আগে খুনির সঙ্গে ম্যাডাম মিটিং করেছে, এই আইসি মিটিং করেছে খুনির সঙ্গে আল রাজ্যের সঙ্গে দেখাচ্ছি মজা। ये सब टीएमसी का ऑफिस है। आप लोग कश्मीर को सीधा कर दिया, बंगाल को सीधा कर दीजिए, ये लोग यूज नहीं करेगा। आप हेडक्वार्टर में बात कीजिए। আমার কাছে সিসিটিভি আছে, আল রাজির নেতৃত্বে খুনিরা থানায় এসেছিল, যারা খুন করেছে আমাদের মাকে খুন করেছে, আমরা এফআইআর এ যা দিয়েছি এফআইআর নম্বর দিন তারপর দরজা আপনি এফআইআর নম্বরটা আপনি রিসিভ করেছেন, এফআইআর নম্বর দেন দিন। তমলুকে চার্জে আছে মিস্টার বিক্রম সিং সিআরপিএফ। আমি এক্ষুনি তার সঙ্গে কথা বলবো এবং এই জোনে যাচ্ছে সিআরপিএফ আইজি মিদনাপুর। আমি কথা বলবো, দে আর लेट यू नॉट इन दिस फोर्सेस, नहीं यूज नहीं करेगा। ये लोग तो गुंडागर्दी नहीं देख सकता है ना, ये लोग तो पार्टीबाजी नहीं करता, ये लोग कश्मीर में सीधा करके आया है ना टेररिस्ट को, সেই কারণে কি এখানে বসিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ यस, তাহলে ভোটের দিন কি এদেরকে আদৌ মুভ হবে? ভোটের দিন কি আদৌ না সে করাবো। রাত্রি 2টোর সময় সাউথ খালির শিডিউল কাস্ট পাড়াতে আক্রমণ করেছে। 56 বছর বয়স্কা আমাদের একজন মহিলা, তিনি রক্তাক্ত হয়ে মারা যান। তার পুত্র সঞ্জয় আড়ি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, তাকে বর্তমানে প্রাইভেট হসপিটালে ভর্তি করা হয়। ভোরে 7 জনকে হসপিটালে আনা হয়, 3 জন এখন ভর্তি আছেন। তার মধ্যে আমি একজনের চোখটা নষ্ট হয়ে গেছে দেখলাম, তাকে কলকাতা রেফার করার জন্য ব্যবস্থা করলাম। উই ওয়ান্ট সিবিআই ইনভেস্টিগেশন। সিবিআই তদন্ত ছাড়া মমতা পুলিশ কিছু করবে না। তৃণমূলের কোনো অস্তিত্ব আছে নি পুলিশ ছাড়া? চাইবো তো। নন্দীগ্রামের যে ঘটনা, নন্দীগ্রামের ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবে জড়িত নয়। নন্দীগ্রামের যে মৃত্যুর ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক, কিন্তু সেটা কতটা রাজনৈতিক যদি হয় সেক্ষেত্রে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ওই এলাকায় তীব্র। ফলে সেখানে আদি বিজেপি বনাম নব্য বিজেপি, সেই জায়গায় সংঘাত তীব্র হয়ে রয়েছে। কিসের জন্য এই ঘটনা ঘটেছে সেটা খতিয়ে দেখা প্রয়োজন এবং পুলিশ প্রশাসন নিশ্চয়ই সেই তদন্ত করছে। নন্দীগ্রামে গত পঞ্চায়েত ভোট থেকেই ভোটের হিসাব যদি দেখেন তাতে বিজেপি পিছিয়ে পড়ছিল। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে 2021 সালে নানা রকম কারচুপি করে এবং লোডশেডিং করে ফল উল্টে দিয়ে যে সামান্য ভোটে একটা বিতর্কিত ফল ঘোষণা করা হয়েছিল, পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ স্তরে যেখানে মূলত পার্টির প্রতীকে নির্বাচন হয়, ওই নন্দীগ্রামে 10,000-এর বেশি লিড ছিল তৃণমূল কংগ্রেসের। এবারও নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের লিড নিশ্চিত। এখন সেই জায়গাটায় অশান্তি তৈরি করার জন্য, ঘোলা জলে মাছ ধরার জন্য কেউ বা কারা পরিকল্পিত চক্রান্তে কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটালো কিনা, এর পেছনে কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র আছে কিনা, সেটাও নিশ্চয়ই তদন্তকারীরা খতিয়ে দেখবেন।